হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুকের ইউনিট 2 থেকে লেসন 1 উই আর গোয়িং টু স্টার্ট। আমাদের আজকে টপিক ফাইন্ড ইউর ওয়ার্ড। বেসিকলি আমরা আজকে কিভাবে ডিকশনারি ইউজ করতে হয়, ডিকশনারি থেকে কিভাবে শব্দ খুঁজে বের করতে হয় এবং ডিকশনারি আমাদের কি কি কাজে লাগে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, সো আমি আশা করব তোমরা আমার সাথে কোপ আপ করার চেষ্টা করবে, তোমরা আমাকে কোঅপারেট করবে এবং বন্ধুদের সাথে বিশেষ করে শেয়ার করবে। টিম ওয়ার্ক, হ্যাঁ, এটা সবসময় মনে রাখবে। তোমরা যখন একসাথে মিলেমিশে থাকবে তখন তোমাদের ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে। সো আমি আশা করি তোমরা আমার কথার গুরুত্ব উপলব্ধি করবে এবং সেভাবে চেষ্টা করবে। সো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমরা একটা ডায়ালগ দেখতে পাচ্ছি। ক্যান ইউ সি? রিড দ্য ডায়ালগ। দিস ইজ দ্য ডায়ালগ বিটুইন টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস। শিক্ষকের সাথে ছাত্রছাত্রীদের কথোপকথন। ওকে, সো টিচার কি বলছে দেখো, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? স্টুডেন্টদেরকে টিচার এসে জিজ্ঞেস করছেন যে তোমাদের কি ডিকশনারি আছে? আনন্দ সেড, রূপা সেড ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। আনন্দ নামের একজন, রূপা নামের একটা মেয়ে, সে বলছে যে হ্যাঁ আমার একটা আছে। আনন্দ বলছে আই হ্যাভ ওয়ান টু, আমারও একটা আছে। ওকে, সো দুজনেরই কি ডিকশনারি আছে। এবার দেখো টিচার কি বলছে, ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি? তুমি কি জানো কিভাবে ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করতে হয়? রূপা বলছে নট রিয়েলি, না আমি পুরোপুরি জানি না। ইট অফেন টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি। যদি তুমি ব্যবহারটা ঠিকভাবে না জানো, তুমি যদি ডিকশনারির সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে না পারো, তাহলে তোমাকে কি করতে হবে? অনেক সময় নষ্ট করতে হবে। ওকে, টিচার বলছে হাউ অ্যাবাউট ইউ আনন্দ, আর আনন্দকে বলছে তোমার কি অবস্থা? আনন্দ বলছে সেম উইথ মি, আই অফেন গেট কনফিউজড। সো তুমি আনন্দ সেম কথাই বলতেছে যে আমার ক্ষেত্রেও তাই হয়, আমি খুব কনফিউজড হয়ে যাই, প্রায় আমি কনফিউজড হয়ে যাই। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সায়েন্স, ওহ এখানে কত কত শব্দ, একটা শব্দের অনেকগুলো মিনিং আছে না? সো মেনি ওয়ার্ডস, সো মেনি সায়েন্স টু, অনেক অনেক চিহ্ন দেয়া থাকে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে বিশেষ করে। টিচার বলছে ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি। আর এটা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে তোমরা আসলে জানো না খুব দ্রুততম সময়ের মধ্যে কিভাবে ডিকশনারি থেকে একটা শব্দ খুঁজে বের করতে হয়। রূপা অ্যান্ড আনন্দ বলছে হাউ ক্যান উই ডু ইট টিচার? আমরা কিভাবে এটা করতে পারি? টিচার বলছে ওকে লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। আমরা এখন একটা পেজ দেখতে পাবো ডিকশনারি থেকে। এখন আমরা দেখব কিভাবে একটা শব্দ খুঁজে বের করতে হয়। লেটস সি। আমি জানি জিনিসটা খুব হেজি হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না, তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না। তোমাদের টেক্সট বুক আছে, টেক্সট বুকটাকে তোমরা চাইলে ব্যবহার করতে পারো। যেমন ধরো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে, এটা আসলে জুম করাতে আরও বেশি হয়ে গেছে, ফেটে গেছে। ধরো বেবি বললা, বেবি, এই যে লিখলা, এই যে কথাটা লেখা আছে বেবি। সো বেবি মানে কি? বেবি মানে কি? শিশু, তাই না? চাইল্ড। সো এটাকে এখানে এক্সপ্লেন করেছে। আমরা যখন একটা শব্দ খুঁজে বের করব, ধরো আমি সহজ একটা শব্দ বললাম বি এ বি ওয়াই, বেবি। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বিতে চলে যাব। দেখবা যে বড় বড় করে এই ডিকশনারির উপরে, পেজের উপরগুলোতে ক্যাপিটাল লেটার দিয়ে বা স্মল লেটার দিয়ে বি লেখা আছে। বি খুঁজলাম, বি খোঁজার পর আমরা মিলিয়ে দেখব বি এর পর যেন এ আসে, খুঁজলাম এ, তারপরে দেখলাম বি এ পেলাম, এরপরে খুঁজবো আরেকটা বি, ততক্ষণে আমি ওয়ার্ডের কাছাকাছি চলে আসবো। তাহলে বি এ বি আর শেষে ওয়াইটা মিলাবো, সেক্ষেত্রে আমরা খুব সহজেই মিলাতে পারি। ওকে, সো এখানে আছে যেমন ধরো বোঝা যাচ্ছে না বেসিক্যালি, আমি খুবই সরি, এটাতে আসতেছে না। আমি তোমাদেরকে আরও কিছু স্লাইড শেয়ার করেছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। এটা বেসিক্যালি দেখানোর জন্য, এটা একটা ডিকশনারি পেজ, আমরা এভাবে ডিকশনারি থেকে পেজগুলো আমরা এভাবেই পাই। সো এখানে কী কী জিনিস আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। পার্টস অফ আ ডিকশনারি এন্ট্রি, মানে একটা ডিকশনারিতে কী কী জিনিস থাকে। পার্টস অফ আ ডিকশনারি এন্ট্রি, প্রথমে ওয়ার্ড, দ্য টার্ম বিং ডিফাইন্ড, একটা শব্দ পাই আমরা, ওয়ার্ড পাই। হ্যাঁ, ডিকশনারিতে একটা ওয়ার্ড পাই। যেমন ধরো তুমি লিখলা কাট,
CUT কাট, এটা একটা ওয়ার্ড। কাট মানে কি? কাটা, তাই না? তাহলে এটার প্রথমে আমরা ডেফিনেশনটা পাই। প্রথমেই আমরা এটা মানে কি সেটা বলে দেয় আমাদেরকে, ডেফিনেশন। তারপর দেখো প্রনাউন্সিয়েশনটা কীরকম হবে, যেমন CUT কাট, এরকম হবে কাট। তো আমি যদি এই সাইনটা না বুঝি, না চিনি, তাহলে আমি কিন্তু সঠিকভাবে প্রনাউন্স করতে পারবো না। সো আমাকে কি করতে হবে, এটার প্রনাউন্সিয়েশনটা শিখতে হবে, ফনেটিক অ্যালফাবেটগুলো আমাকে জানতে হবে, ফোনিমের যেই সাইনটা, হ্যাঁ, সেটা আমাদেরকে শিখতে হবে। সো প্রনাউন্সিয়েশন শেখায় আমাদেরকে। ইট হেল্পস আস, প্রনাউন্সিয়েশন মানে হাউ দ্য ওয়ার্ড ইজ স্পোকেন, কীভাবে এটাকে উচ্চারণ করতে হবে। আমরা যদি সাইকোলজি বলি, কেউ যদি সাইকোলজি বানান আগে না পড়ে থাকে, তাহলে সে ভাববে সাইকোলজি মানে এস দিয়ে শুরু হবে, আসলে শুরু হবে কি দিয়ে? পি দিয়ে, তাই না? সো এভাবে। এবার আছে দেখো পার্টস অফ স্পিচ, এখানে এটা উল্লেখ করা থাকে, এটা কি নাউন, এটা কি ভার্ব, নাকি এটা একটা অ্যাডজেক্টিভ, কোন পার্টস অফ স্পিচ সেটা দেয়া থাকবে, এই 8টার যে কোনো একটা। সো পার্টস অফ স্পিচটাও উইদিন ব্র্যাকেট দেয়া থাকে। সেক্ষেত্রে একটা ওয়ার্ডের, যেমন ধরো তুমি বললা ওয়াটার, ওয়াটারের নাউন হচ্ছে ওয়াটার, পানি। আবার তুমি যদি এটাকে ভার্ব করো, ভার্বও কিন্তু ওয়াটার, পানি দেয়া। সো এরকম প্রত্যেকটারই আলাদা আলাদা পার্টস অফ স্পিচ থাকতে পারে। তারপরে আছে দেখো ডেফিনেশন মানে হচ্ছে কি? সংজ্ঞা। দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড, এই শব্দের মানেটা কি সেটা আবার ডিফাইন করা হয়। আর এবারে এক্সাম্পল সেন্টেন্সেস থাকতে পারে, যে ওয়ার্ডটা দিয়ে তুমি ব্যবহার করা শুরু করলা, সেখান থেকে সেই ওয়ার্ড দিয়েই একটা দুইটা সেন্টেন্স দেয়া থাকতে পারে, অনেক সময় দেয়া থাকে। আর এছাড়া আদার ডিটেলসের মধ্যে কি কি আছে? সিনোনিমস মানে হচ্ছে কি? সিনোনিমস মানে প্রতিশব্দ। হ্যাঁ, ধরো তুমি বললা যে তুমি বললা কি বলা যায়, তুমি বললা স্লো, তুমি স্লো এর প্রতিশব্দ বা সিনোনিম বলতে পারো লেইজি। হ্যাঁ, স্লো মানে আস্তে করা, দেরিতে করা, আর লেইজি মানে হচ্ছে কি? বা আইডল, হ্যাঁ, অলস, এটা। আবার আছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। তুমি বললা ডে, তোমার উল্টাটা বলা হলো নাইট। তুমি বললা ডার্ক, বলা হলো লাইট, এরকম। সো অ্যান্টোনিমস থাকতে পারে। আর কি থাকতে পারে? ওয়ার্ড অরিজিনস বা ওয়ার্ড ফ্যামিলি, রুট ওয়ার্ড যেটাকে আমরা বলি, রুট ওয়ার্ড। সো এই শব্দগুলো, এই টার্মসগুলো আমরা ডিকশনারির ব্যবহার থেকে শিখতে পারি। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? প্রথমে আমরা দেখতে পেলাম একটা ওয়ার্ড আমরা প্রথমে খুঁজে বের করব, সিকোয়েন্স ওয়াইজ ওয়ার্ডটাকে খুঁজবো। খোঁজ করার পর এটার প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা শিখবো, উচ্চারণটা শেখার চেষ্টা করব। তারপরে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো, এই ওয়ার্ডটা কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে আসতে পারে, কোন পার্টস অফ স্পিচের মাধ্যমে মিনিংটা কেমন হয়, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম। তারপর আছে ডেফিনেশন, এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়েছে, কি ডিফাইন করা হয়েছে, ডেফিনেশনটা। তারপরে আছে এক্সাম্পল সেন্টেন্স, তুমি যতই পড়ো, যত কিছুই করো, যতক্ষণ পর্যন্ত না তুমি এটাকে সেন্টেন্স আকারে জানছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি মনে রাখতে পারবে না। সো এক্সাম্পল সেন্টেন্স আরেকটা হতে পারে। আর সবশেষে আদার ডিটেলস, সেখানে কি কি থাকতে পারে? সিনোনিমস, প্রতিশব্দ থাকতে পারে, অ্যান্টোনিমস, বিপরীত শব্দ থাকতে পারে, আর একটা হচ্ছে ওয়ার্ড অরিজিনস, মানে এটার উৎপত্তিটা কোথায়, এটাকে আমরা যদি বলি ওয়ার্ড ফ্যামিলি, রুট ওয়ার্ড, সেটাও আমরা এখানে জানতে পারি। ওকে, যেমন ধরো তুমি একটা শব্দ লিখলা ডেঞ্জার, এটা হচ্ছে কি? ওয়ার্ড অরিজিন, ডেঞ্জার। তুমি চাইলে এটাকে ডেঞ্জারাস বানাতে পারো, আবার তুমি চাইলে এটাকে এনডেঞ্জার বানাতে পারো, আসটা বাদ দিয়ে দিলা। আবার লিখলা তুমি ডেঞ্জারাসলি। হ্যাঁ, এরকম প্রত্যেকটা ওয়ার্ডের রুট ওয়ার্ডটাকে আমরা পেতে পারি কোথায়? ডিকশনারির মাধ্যমে। ওকে, সো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে, দেখি কি অপেক্ষা করতেছে আমাদের সাথে। হাউ টু লুক আপ আ ওয়ার্ড, আমরা কিভাবে শব্দটা খুঁজবো, এটা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। ওপেন দ্য ডিকশনারি অ্যান্ড আইডেন্টিফাই দ্য গাইড ওয়ার্ডস অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। সো আমি তো বললাম যে, যেমন ধরো তুমি লিখলা বার্ক, ঘেউ ঘেউ করা, বার্ক, তাহলে তুমি শুরুতেই বি খুঁজলা। এখানে দেখো সেন্টেন্সের শুরুতে বি দেয়া আছে, মানে কর্নারে, পেজের উপরে বি লেখা আছে, কর্নারে, উপরে একটা কর্নারে। তারপরে এ দেয়া আছে, হ্যাঁ, তারপরে তুমি বি এ যদি মিলে যায়, তারপর তুমি নেক্সটটাতে যাবা, তাহলে এটাও ক্রাইটেরিয়া ফুলফিল, এটারও ফুলফিল। এবার এতে আর তে খুঁজবা, হ্যাঁ, এরপর তুমি পরের শব্দটা ইজিলি পেয়ে যাবে। তার মানে আমি সিকোয়েন্স ওয়াইজ যাব, শুরুতেই কোন শব্দ, কোন অ্যালফাবেট, তারপরে কোনটা, তারপরে কোনটা, এভাবে। আর এখানে দেখো গাইড ওয়ার্ডস শো দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ডস অন দ্য পেজ। সো গাইড ওয়ার্ডস দেয়া থাকে, যেমন এখানে বি এ
এল এম, ধরো লিখলো বাম, টাইগার বাম বিক্রি করে না, বাম। আর শেষে দেয়া আছে বিইটি, বেট। বেট মানে কি? বাজি ধরে যে, বেট। সো দেখো, তার মানে তুমি যদি বার্ক শব্দটা খুঁজতে চাও, বাম দিয়ে শুরু, বেট দিয়ে শেষ, তার মানে এইটা অবশ্যই এই পেজেই আছে। সো তুমি এইভাবে এটাকে খুঁজে বের করতে পারো খুব সহজে। তাহলে গাইড ওয়ার্ডস, শো দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ডস অন দ্য পেজ, দেন অ্যালফাবেটিক্যালি লোকেট দ্য ওয়ার্ড ইউ আর সার্চিং ফর। এটাকে বলে ক্রোনোলজিক্যাল অর্ডার। হ্যাঁ, মানে সিরিয়ালি সাজানো থাকে, সিরিয়ালি সাজানো থাকে, এটাকে বলে ক্রোনোলজিক্যাল অর্ডার। সো ক্রোনোলজিক্যাল অর্ডারে দেয়া থাকবে কোন শব্দের পর কোন শব্দ আসবে, যেমন আগে এ এ, তারপর এ বি, তারপর এ সি, তারপর এ ডি, এভাবে ক্রোনোলজিক্যালি দেয়া থাকে। সো এই জন্য বলেছে গাইড ওয়ার্ডস, শো দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ডস অন দ্য পেজ, দেন অ্যালফাবেটিক্যালি লোকেট দ্য ওয়ার্ড ইউ আর সার্চিং ফর। এটা চলে গেল। শেষে দেখো, রিড দ্য এন্ট্রি কেয়ারফুলি ফর ইটস মিনিং, প্রনাউন্সিয়েশন অ্যান্ড ইউজেস। তুমি যেই শব্দটা খুঁজতে চাও সেটা আর এটা সেম কিনা, স্পেলিং বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে। একটু এদিক ওদিক হয়ে গেলে, যেরকম হয় না আমরা মাঝে মাঝে ডক্টরের চেম্বার থেকে প্রেসক্রিপশন নিয়ে আসি, ডক্টরের হ্যান্ডরাইটিং ঠিক ভালোভাবে বোঝা যায় না, তখন তুমি একটা ঔষধের দোকানে যাও, যদি একটু এদিক ওদিক হয়ে যায়, বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি ভুল ঔষধ নিয়ে আসো, ভুল চিকিৎসায় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সো এটা খুব কেয়ারফুলি করতে হবে। যেন বলেছে রিড দ্য এন্ট্রি কেয়ারফুলি ফর ইটস মিনিং, প্রনাউন্সিয়েশন অ্যান্ড ইউজেস। আমরা এটা বুঝে বুঝে করার চেষ্টা করব। সো এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, আমরা কিভাবে ডিকশনারি থেকে ওয়ার্ডগুলোকে খুঁজে বের করব। এবার দেখো, বেনিফিটস অফ ইউজিং আ ডিকশনারি। ডিকশনারিটা কেন ব্যবহার করব? ডিকশনারি একটা মোটা বই, হ্যাঁ, এখানে হাজার হাজার শব্দ আছে। সো এটা ব্যবহার করে আমার লাভটা কি? ফার্স্ট থিং দেখো, এক্সপান্ডস ভোকাবুলারি, মানে তুমি অনেক নতুন শব্দ শিখতে পারবা, কারণ একটা ডিকশনারিতে হাজার হাজার, 20,000, 30,000, 50,000-এর মতো নতুন শব্দ থাকে। সো তুমি যত বেশি ইউজ করবা তত বেশি তোমার চর্চা হবে, তুমি আরও নতুন নতুন শব্দ জানতে পারবে, এতে করে তোমার ভোকাবুলারিটা অনেক রিচ হবে। এক্সপান্ডস ভোকাবুলারি। তারপর দেখো, ইমপ্রুভস স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন। যে ঠিক আছে, দেখো স্পেলিংটাকে তুমি যখন কনফিউজড হয়ে যাও, তুমি যদি লেখো কংশাস, CONSCIOUS, কংশাস। সো কংশাসটা যদি তুমি নিজে ট্রাই না করো অনেক দিন ধরে, তখন তুমি হয়তো ওটা বাদ দিয়ে দিতে ফেলতে পারো, তার মানে ইউ উইল মেক আ মিস্টেক। সো সেক্ষেত্রে তুমি তোমার স্পেলিংটার ইমপ্রুভমেন্ট ঘটানোর জন্য ডিকশনারি জানার কোনো বিকল্প নেই। অলসো প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশনটা ফনেটিক ট্রান্সক্রিপশনে লেখা থাকে, তোমাকে দেখে দেখে বুঝে নিতে হবে যে এটার প্রনাউন্সিয়েশন এরকম। বুঝতে পেরেছো? সো আমরা চাইবো তোমরা যেন এটা বুঝে বুঝে করো। তারপর দেখো, হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার কনটেক্সট। যদি তুমি ব্যবহার করো, যদি তুমি ডিকশনারি থেকে নতুন শব্দ শিখো, সেক্ষেত্রে ইট উইল হেল্প ইউ ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ ওয়ার্ডস, যেটার মিনিং কি না আগে গেস করতে পারতে না, এখন তুমি টেক্সট পড়েছো, নতুন নতুন লেসন পড়েছো, পড়াতে তোমার যেটা হয়েছে, তোমার এরিয়াটা আরও বেড়ে গেছে। তার মানে ইউ ক্যান নাও আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার কনটেক্সট, কোন প্রেক্ষাপটে এটা ইউজ করা হয়েছে, কোন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে তুমি একটা স্বচ্ছ ধারণা পাচ্ছ। সো হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার কনটেক্সট। লাস্ট ওয়ান দেখো, এনহান্সেস রাইটিং অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। আমরা জানি একটা ভাষার স্কিল হচ্ছে 4টা। হাউ মেনি স্কিলস? 4। ওকে, প্রথম হচ্ছে কি? রিডিং, তারপরে আছে রিডিং, রাইটিং, তারপরে আছে কি? লিসনিং, তারপরে আছে কি? স্পিকিং। সো 4টা, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, এই 4টা স্কিল। সো তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো, তুমি যদি বেশি বেশি ডিকশনারি ইউজ করো, ইট উইল হেল্প ইউ ইন ইউর রাইটিং স্কিল অ্যান্ড অলসো ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিল। প্রথম কথা হচ্ছে তুমি প্রচুর লিখতে পারবে, তুমি নির্ভুল লিখবে। আর দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে তোমাকে কে করতে হবে? তোমাকে হেল্প করবে, এটা তোমাকে হেল্প করবে কমিউনিকেশন স্কিলসটাকে ডেভেলপ করার জন্য। তুমি ইজিলি, যদি তোমার অনেক শব্দ জানা থাকে, তুমি তাহলে হ্যাঁ অনর্গল একটা স্পিচ দিতে পারবে, তোমাকে থামতে হবে না, তোমার মনে যা আসে সেটাই তুমি ডেলিভার করতে পারবে। আর যদি তুমি একটু ওয়ার্ড সিলেকশনে যদি একটু দুর্বল হও, তোমার যদি ভোকাবুলারি রিচ না হয়, সেক্ষেত্রে তুমি একটা কথা যখন বলতে যাবে, তখন তুমি কেমন জানি আটকে যাবে, তোমার ভিতর থেকে আসতে চাইবে না, তোমাকে পাশে একজন পোক করা লাগবে, বলে দিতে চাইবে। আন্ডারস্টুড?
সো এই জিনিসগুলো আসলে করা যাবে না। আমি চাই তোমরা সবাই প্রপারলি ডিকশনারিটাকে ব্যবহার করা শেখো। এটার যে উপকারিতা আমাদের জন্য, এটার ইমেন্স ইম্পর্টেন্স, আমাদেরকে সেটা রিয়েলাইজ করতে হবে এবং সেভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন খুব সহজেই ডিকশনারিটাকে আমাদের দৈনন্দিন জীবনের পার্ট অ্যান্ড পার্সেল বানিয়ে ফেলি। সো আমরা আজকে কি শিখলাম? আমাদের আজকের ক্লাস থেকে আমরা শিখলাম, প্রথমেই আমাদের একটা কনভারসেশন ছিল টিচার এবং স্টুডেন্টদের মধ্যে। টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করেছেন তাদের ডিকশনারি আছে কিনা। সো দুজন স্টুডেন্ট ছিল, দুজনেই বললো যে তাদের কাছে ডিকশনারি আছে। দেন দ্য টিচার সেড, যেহেতু তোমাদের কাছে ডিকশনারি আছে, তার মানে তোমরা কি এখান থেকে সঠিকভাবে শব্দ খুঁজে বের করতে পারো? তোমাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হয় কি না? তখন তারা শিক্ষককে বলল যে না, আমাদের কিছুটা ডিলে হয়, আমরা চাচ্ছি তাড়াতাড়ি করতে কিন্তু পাচ্ছি না। সো ইটস আ বিগ প্রবলেম। তখন টিচার তাকে বলল যে ওকে, আমাকে গাইডলাইন্স দিতে দাও, আই উইল শো ইউ দ্য গাইডলাইন্স হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি উইদিন মুভমেন্ট। খুব দ্রুততম সময়ের মধ্যে কিভাবে তুমি ডিকশনারি থেকে শব্দের অর্থগুলো খুঁজে বের করো। তারপরে আমরা এখানে একটা ডিকশনারি স্যাম্পল দেখেছি, যদিও এটা ক্লিয়ার না, আমি আবারও বলে ফেলছি এটা ক্লিয়ার না, তোমাদের টেক্সট বুক থেকে তোমরা দেখে নিতে পারো। সবশেষে আমরা একটা ডিকশনারির কী কী পার্টস থাকতে পারে, কী কী অংশ, কী কী সেগমেন্ট, কী কী ডিপার্টমেন্ট, সেটা আমরা এখানে ডেসক্রাইব করার চেষ্টা করেছি। আর সবশেষে আমরা যেটা করেছি, এখানে কিছু টিপস দেওয়া হয়েছে তুমি কিভাবে ডিকশনারি থেকে শব্দগুলোকে সহজেই খুঁজে বের করতে পারবে। সো হিয়ার আর দ্য টিপস। আর ফাইনালি আমরা কেন ডিকশনারি ব্যবহার করব? ডেফিনেটলি ইট হ্যাজ সাম এডুকেটিভ ভ্যালু, তাই না? এটার অবশ্যই কিছু না কিছু ইম্পর্টেন্স আছে, মূল্য আছে, গুরুত্ব আছে। সেজন্যই আমরা কি করব, ডিকশনারিটাকে প্রপারলি ব্যবহার করার চেষ্টা করব। ওকে, সো তোমাদের কাছে ডিকশনারি আছে কি না জানি না, যদি নাও থেকে থাকে ডেফিনেটলি তোমাদের স্কুলে ডিকশনারি আছে। সো তোমরা ট্রাই করবে কিভাবে প্র্যাকটিক্যালি ডিকশনারিটাকে ইউজ করা যায়। এটা শুধুমাত্র একটা শব্দ খোঁজার কম্পিটিশন না, এখান থেকে নতুন নতুন শব্দ জানা যায়, সেগুলোর ব্যবহারটাকেও এনশিওর করতে হবে। তাহলেই তুমি তোমার ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারটা আরও এনরিচড হবে। তুমি অনর্গল কথা বলতে পারবে, তুমি আনসিন টপিক পেলেও লিখতে পারবে, তুমি চিন্তা করার শক্তি পাবে, সাহস পাবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম আমাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আগামী ক্লাসেও আমরা অ্যাডভান্স কোনো কিছু পড়ে রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের ক্লাসগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সহজ হয়, আমরা যেন খুব সহজেই we can act according to the situation. So thank you very much for joining me. Hope to see you soon. Khuda Hafiz.